মোপাসার ফলস ডায়মন্ড গল্প অবলম্বনে আমাদের আজকের নাটক মুমুর ভালোবাসা। নাট্যরূপ মাকিদ হায়দার, প্রযোজনা মোহাম্মদ সাদিকুর রহমান, নাট্যানুষ্ঠান মুমুর ভালোবাসা। কি হলো রোমানা, আমার চা দাও। 9টা তো বাজলো, এখনই অফিসের গাড়ি এসে যাবে না? এই তো আর 1 মিনিট। এই যে বাবা সাহেব, জি তুই তো অফিসেই যাচ্ছিস? হ্যাঁ, এসো খালা, বসো। সময় মতো ফিরবি না দেরি হবে? কিছু তো বলতে পারছি না, তবে আজ বোধহয় দেরি হবে না। কেন, কোনো দরকার আছে? না মানে বলছিলাম কি, তোর খালু মারা যাওয়ার পর থেকেই তো তোর এখানেই আছি। অনেক দিন হলো গ্রামের বাড়ি আর ডাক্তারখানার অবস্থা কিছুই জানি না। মমুটার বিয়ের জন্যই তো তোদের এখানে আসা, তা যখন আপাতত হচ্ছে না। চেষ্টা তো করছি খালা, 3-4টা প্রস্তাবও তো এলো, ছেলেও তোমাকে দেখালাম। হ্যাঁ, তা তো ঠিক আছে, না আমি সে কথা বলছি না, বলছিলাম আমি একটু গ্রামের বাড়ি যাব। তা বেশ, তো যাও না, কদিন থেকে আবার চলে এসো। মোমো থাকে এখানে, তোমার কোনো অসুবিধা হবে না তো? না, অসুবিধা কিসের? এই নাও তোমার চা। রোজ দেরি করে ঘুম থেকে উঠবে আর অফিসে যাবার সময় ঘুমিয়ে এলে আমাকে জ্বালাবে। তা ঠিক। সাইদ ভাই, তুমি যদি আরেকটু আগে ঘুম থেকে ওঠো তাহলে কিন্তু। শোন মোমো, ঘুম হচ্ছে অত্যন্ত শক্তিশালী ভিটামিনযুক্ত সুপাদেয় সুস্বাদু পদ্ধতি, যা স্বাস্থ্যকে সতেজ রাখে। হয়েছে আর লেকচার দিও না তো, ঘুমো। আমার কি, কদিন পরে দেখা যাবে মিস্টার সাইদ একটা গোল 5 নম্বরে ফুটবল হয়ে গেছে। ফুটবল না, একেবারে মিষ্টি কুমড়ো। বাকি স্পোর্টকাবাজি বলিসনি। শোনো রোমানা, খালা নাকি গ্রামের বাড়ি যাবেন। কখন যাবে খালা? আজই তো যেতে চাই। বাসে যাবে? হ্যাঁ, বাস ছাড়া এখন আর কি পাবো। ঠিক আছে, যাও, কদিন থেকে জমি জিরে সব ঠিকঠাক করে দিয়ে আবার চলে এসো। উফ, কি মজা! চলো মা চলো, কি মজা হবে না? না, আপনার যাওয়া হচ্ছে না। ইস, কেন? ক্যান ফ্যান নেই, তুই থাকবি। আর হ্যাঁ রোমানা, এই নাও টাকা। 10-12 জনের মতো ওরা আসবে, বড় জোর 15 জন, কমও হতে পারে। খুব বেশি আইটেমের দরকার নেই। মিষ্টি করবো না ঝাল? দুটোই। ভাইয়া, তোমার গাড়ি এসে গেছে। ও হ্যাঁ, যাই, আসি খালা, খোদা হাফেজ। এই তাড়াতাড়ি ফিরো। ভাবি, কিসের খাওয়া দাওয়া? প্রমোশনের। ও মা, ভাইয়ের প্রমোশন কবে হলো? গতকাল। বলেনি তো। তুমি এমন হয়েছে ভাবি, তুমিও তো বলনি। এই তো আজ বিকেলে ওর বন্ধু বান্ধবরা যখন সবাই আসবে সবই জানবে। হ্যালো, 400195, আমি সাইদ বলছি। কে? আজিজ? হ্যালো আজিজ, হ্যাঁ শোন, আজ সন্ধ্যায় ভাবিকে নিয়ে আমার বাসায় চলে আসবি। না এমনি। আরে না, কোনো উপলক্ষ টক্ষ নয়। হ্যাঁ শোন, আসিস কিন্তু। হ্যাঁ, খোদা হাফেজ। রফিক ভাই, বলো। আজ বিকেলের পর অফিসে আপনার কোনো কাজ আছে? কেন, দাওয়াত দেবে নাকি? দাওয়াত? তবে এমন কোনো সাড়ম্বর অনুষ্ঠান না, প্রমোশন পেয়েছি তাই বন্ধু বান্ধব নিয়ে একটু গল্প গুজব করা আর কি। আজ সন্ধ্যার পর আমার বাসায়। কিন্তু সন্ধ্যার পর তো আপনি ব্যাচেলার মানুষ, ঘর সংসার নেই,
সন্ধ্যার পর আপনার মতো মানুষের আবার কিসের অসুবিধা? আসুন না, আমার অন্যান্য বন্ধুদের সাথেও পরিচয় করিয়ে দেবো। আসছেন তো? কিন্তু আমি যে তোমার বাসা চিনি না। ঠিক আছে, আমি ঠিকানাটা লিখে দিচ্ছি। একটা কাগজ দিন না। এই না, দিন। 15-2 মালি পার্ক। এই নিন। থ্যাংক ইউ ভেরি মাচ। রোমানা, এই যে রোমানা, খাওয়া দাওয়া সব তৈরি তো? হ্যাঁ, এই শুধু চা বাকি। আচ্ছা, মোমো কোথায়? মোমো ও সামনের বারান্দায়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। মোমো, মোমো। জি ভাইয়া। এই তুই এখানে? জি, ভাবি বসিয়ে রেখেছেন মেহমানরা এলে রিসিভ করার জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শোন, আমার এক কলিগ রফিক ভাই আসবেন, এলে ভেতরে নিয়ে আসিস। আচ্ছা। আসসালামু আলাইকুম। এটা কি সাইদ সাহেবের বাসা? জি, আপনি? আমার নাম রফিক চৌধুরী। ও হ্যাঁ, জি জি, আসুন ভেতরে আসুন। এই শুনুন, এই যে এই ফুলের তোড়াটা। জি, আমাকে দেবেন? ভাবি তো ভেতরে আছেন। ও আচ্ছা, চলুন ভেতরে চলুন। সাইদ ভাইয়া। হ্যাঁ, এই যে রফিক সাহেব। এই যে রফিক ভাই, আসুন আসুন, সবাই এসে গেছে, আপনি শুধু বাকি। আসুন, সবার সাথে পরিচয় করে দিই। বন্ধুরা ও সম্মানিতা ভাবিরা, ইনি হচ্ছেন রফিক চৌধুরী, আমার রফিক ভাই, আমার কলিগও বটে এবং ব্যাচেলারও বটে। আর রফিক ভাই, এ হচ্ছে রোমানা, আমার স্ত্রী। আর এ হচ্ছে আমার খালাতো বোন মমতাজ বেগম ওরফে মোমো। কি নাম বললে? মোমো, মমতাজ বেগমের সংক্ষেপ। বসুন। মোমো, দাও রফিক ভাইকে ঠান্ডা কিছু দাও। রফিক ভাই, আমি ওদিকটা একটু। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 100 আছে। হ্যাঁ। কি দেব? ফলের রস না শরবত? হুম, যা আপনার খুশি। আমার খুশি। খাওয়ার ব্যাপার যখন, তখন তা আপনার ইচ্ছা মতো হওয়াটাই বাঞ্ছনীয়। আপনার ইচ্ছেটাই আপাতত আমার ইচ্ছে। যা খুশি নিয়ে আসুন। আচ্ছা। এই নিন। ও, ফলের রস? হ্যাঁ, নিন। হা, দিলাম তো গ্লাসটা ভেঙে, দিলাম তো গ্লাসটা না ভেঙে। না না, আপনি না, আমার হাত থেকে ট্রেটা ফসকে গেছে। কি হলো, মোমো? ইস, গ্লাসটা ভেঙে গ্লাসটা গেল। ফেলে দিলি মোমো? না না না, আমি ফেলেছি, সরি। আই এম ভেরি সরি। প্যান্টটা তো পুরো ভিজে গেছে। মোমো দাঁড়িয়ে কেন? একটা তোয়ালে নিয়ে আয়, প্যান্টটা মুছে দে। আনছি ভাবি। না না, থাক এক্ষুনি অস্থির হবার আনছি। কিচ্ছু নেই। আপনি শুকিয়ে যাবে। সরি রফিক ভাই। রোমানা, তুমি একটু অ্যাটেন্ড করো। আরে না না, এমন কিছু নয় তো, নিছক দুর্ঘটনা। মাঝে মাঝে মোমোটা যে কি হয়। মিছিমিছি ব্যস্ত হচ্ছেন, আপনি যান, অন্যদের দেখুন। আচ্ছা। এক্সকিউজ মি, দিন একটু মুছে দিই। আরে থাক, আপনাকে কষ্ট করতে হবে না। দিন, তোয়ালেটা আমাকে দিন, আমি মুছে নিচ্ছি। না না না, আমি মুছে দিই। না না, তা হয় না, দিন আমাকে, দিন না তোয়ালেটা। হ্যাঁ, এই যে আমি মুছে নিলাম, এই নিন আপনার তোয়ালে। ব্যাপারটার জন্য আমি খুব দুঃখিত। ব্যাপারটার জন্য আমিও খুব দুঃখিত। না মানে, দোষটা আমার কি না? দোষটা আমার কিনা? জি। জি। খেতে আসুন। আপনিও চলুন। এই যে নিন, এই আপনার প্লেট। এত খাবার তো খাওয়া যাবে না। এত বেশি আর কোথায়? মোমো, রফিক ভাইকে আরো দুটো সমোচা দাও। না না না, আর লাগবে না। কেন, নিন না। দে মোমো দে। শুনুন, খুব ভালো রান্না হয়েছে ভাবে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদের অর্ধেক পাওনা আমার আর অর্ধেক মোমোর। তাই নাকি? তো মোমো কোথায়? ওই যে মোমো, আয় মোমো, এদিকে আসো। জি ভাবি। জি। এই যে ম্যাডাম, ভালো রান্নার জন্য অর্ধেক অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা কথা বলুন, আমি ওই ভাবিদের একটু দেখে আসি। হ্যাঁ 100 বার যান। রান্না খুব ভালো হয়নি না, তাই বুঝি অর্ধেক ধন্যবাদ? না, তা কেন? রোমানা ভাবি বললেন উনিও রান্না করেছেন, তাই অর্ধেক ধন্যবাদ তার পাওনা, আর বাকি অর্ধেক আপনার। মোমো, এদিকে করি মাতার বড় প্লেটে কিছু নেই, আরো কিছু দিয়ে যা। হ্যাঁ, আসছি। হ্যাঁ, যান। এই শুনুন। জি। আমি বাইরের বারান্দায় বসছি, কোলাহল আমার খুব একটা ভালো লাগে না। আমার চাটা ওখানে দিলে আমি খুব খুশি হব। আচ্ছা।
আচ্ছা ভাবি, আশ্চর্য তাহলে। হ্যাঁ আচ্ছা ভাই, আবার আসবেন। জি, আপনাকে অনেক কষ্ট দিলাম ভাবি। ভাবি ভাবি সাহেব বারে আর একটা প্রমোশন হোক খুব তাড়াতাড়ি, তাহলে আমরা আর একটা খাওয়া পাবো। দোয়া করবেন। তা তো করবোই। আচ্ছা, আপনার ছোট বোনটা কি ঢাকায় আছে? হ্যাঁ, কিন্তু কেন? ওকে নিয়ে এলেন না কেন? ওকে একদিন পাঠাবেন তো। আচ্ছা আচ্ছা ভাবি, এখন আসি। খোদা হাফেজ। রোমানা, কাপ প্লেটগুলো সরিয়ে রাখো। রাখি রাখি, হাত পায়ের জোড়া একেবারে যেন খুলে যাচ্ছে। এতজন মেহমান বিদায় করতে গিয়ে উফ, একেবারে হিমশিম খেয়ে গেলাম। একটু জিরিয়ে নি। হ্যাঁ তাই, আমিও টায়ার্ড। এসো, ওই সামনের বারান্দায় বসি। হ্যাঁ চলো। মোমোটা যে কোথায়? ওই তো ভেতরের দিকে যেতে দেখলাম। মোমো, সামনের বারান্দায় চলে আয়। আরে রফিক ভাই, আপনি সামনের এই বারান্দায় বসে আছেন। আমি ভাবলাম আপনি বোধহয় চলেই গেলেন। না না বলে যাই কি করে। আজ উঠি সাইদ, রাত অনেক হতে চললো। বসুন বসুন। কি করবেন ঘরে ফিরে? কাউকে তো আর বসিয়ে রেখে আসেননি ঘরে। রফিক ভাই বেশ আছেন, একা, একেবারে স্বাধীন। এই সুন্দর মিষ্টি সংসার নিয়ে তুমি বুঝি খারাপ আছো? না তা নয়, তবে ব্যাচেলর লাইফে স্বাদই আলাদা। ম্যাডাম আপনি বসুন। হ্যাঁ বসছি। আপনাকে কি বলে ডাকবো? ভাবি ডাকি, কি বলেন? না যেভাবে আপনি খুশি হন। আপনার প্রতি আজ খুব ধকল গেল, তাই না? হ্যাঁ, তবে মোমো থাকাতে সুবিধা হয়েছে অনেক। মোমো কোথায়? মোমো, মোমো, এই যে মোমো, এদিকে আয়। জি ভাইয়া। আয় বস। খুব ধকল গেল আজ, তাই না রে? কিছুই হয়নি আমার। তাই নাকি? আপনি তাহলে তো খুব কাজের মহিলা। হ্যাঁ, অনেক কাজের। রাধা, চুল বাঁধা, মায় গান গাওয়া। গান গান নাকি? না নাকি? ভালোই গায় রফিক ভাই, অবশ্য কারো কাছে শেখেনি। প্লিজ শোনান না একটা গান, প্লিজ। আজ না, অন্য দিন। আজ থাক। না থাকবে কেন? হ্যাঁ হ্যাঁ, শুনিয়ে দিন একটা। হ্যাঁ, ওই যে ওই গানটা কি যেন রোমানা? কোনটা? আহা, যে গানটা প্রায় সন্ধ্যায় মোমো গায়। এই কথাটি মনে রেখে। হ্যাঁ 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 হ্যাঁ, গেয়ে ফেল, গেয়ে ফেল মোমো। গলাটা কিন্তু আজ ভালো নেই। তা হোক, তবু গান না। এই কথাটি মনে রেখো, আমি যে গান গেছিলে মনে রেখো, তোমাদের এই হাসি খেলায় জীর্ণ পাতা ঝরার বেলা মনে রেখো, এই কথাটি মনে রেখো। চমৎকার, অপূর্ব। আমিন মিয়া। জি স্যার। এই ফাইলটা বড় সাহেবের টেবিলে দিয়ে আসো, আর আমাকে চা খাও। আচ্ছা স্যার। স্যার দুধ চা দিব না লেবু চা? লেবু চা, লেবু চা। জলদি আনো, দেরি করো না। আচ্ছা স্যার। কি খবর রফিক? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কেমন আছো? ভালো স্যার। আচ্ছা, সাইদ কোথায়? স্যার ও তো আজ আসেনি। লিভে আছে নাকি? না, আমার জানা মতো ও ছুটি তো নেয়নি। আচ্ছা, অসুখ বিসুখ তো করেনি? আমি তো কিছু জানি না স্যার, মানে কোনো খবর টবর দেয়নি তো। একটু খোঁজ দাও তো, দরকার পড়লে ওর বাসায় যাবে। ওর সাথে কিছু জরুরি কাজ ছিল। আচ্ছা, তোমার কাছে র ম্যাটেরিয়াল ইম্পোর্টের ফাইলটা আছে? না স্যার, ওটা তো স্যার আমি ওই সাইদের কাছেই গতকাল দেখেছি। ঠিক আছে, কাজ করো, আমি চেম্বারেই আছি। আচ্ছা স্যার। স্যার আপনার চা। হ্যাঁ রাখো। আসছে। ও আপনি? ভাইয়া তো বাসায় নেই। ভাবি, আর কেউ না থাক, আপনি তো আছেন। কি হলো? ছাড়ুন, দরজা ছাড়ুন, ভেতরে যাই। ও হ্যাঁ 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 হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ, আসুন, আপনি বসুন, আমি ভাবিকে ডেকে দেই। শুনুন, বলুন। আমি কি ভাবির কাছে এসেছি? কিন্তু ভাইয়া তো। আমি কি ভাইয়ার কাছে এসেছি? জি জি। ভাবি, ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভালো, আপনি? এই চলে যাচ্ছে কোনো রকম। সাইদ আজ অফিসে গেল না যে? শরীর খারাপ নাকি? না, খুব ভোরে গায়ের বাড়ি থেকে লোক এসে হাজির।
জমি সংক্রান্ত খুব জরুরি কাজ, তাই খবর দেবার সময় পাইনি। খুব ভোরেই বাসে চলে গেছে, আজ রাতেই ফিরবে। বড় সাহেব খোঁজ করেছিলেন, কি একটা জরুরি ফাইল নাকি সাইদের কাছে আছে। বড় সাহেবই আমাকে পাঠালেন। ও, কোনো অসুবিধা হয়নি না তো? না, বড় সাহেব চমৎকার মানুষ। একটু বসুন, চা দিই? চায়ের সাথে কিন্তু টাও দিতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। মোমো, জি আসছে। এই শোনো, একটু আলাপ করো, আমি চা আনি। আমি চা বানিয়ে আনি? আমি ভাবির হাতে চা খেতে এসেছি, আপনার হাতে নয়। আপনি বসুন। কি হলো, এরকম বোবা হয়ে রইবার জন্য বুঝি আমাকে ডেকে বসালেন? সব সময় কি মুখ দিয়ে কথা বলতে হয়? চোখ দিয়ে তো বলা যায়। চোখে সে ভাষা বোঝার মতো ক্ষমতা অন্যের থাকতে হবে তো। ক্ষমতা যে নেই কি করে বুঝবো? সবার সব ক্ষমতা থাকে না। কেউ যদি নিজেকে সম্পূর্ণভাবে জানতে পারত, তাহলে পৃথিবী তার কাছে আরো অর্থপূর্ণ হতো, আনন্দময় হতো। নিজেকে জানা বোধহয় পুরোপুরি কারো পক্ষে সম্ভব নয়। মানুষের অসাধ্য তেমন কিছু নেই, আর নিজেকে জানা এও এমন কঠিন কিছু নয়। এই যেমন কেমন? এই যেমন আপনি কি এই সম্পর্কে যদি একটা ধারণা চান, তাহলে আমাকে জিজ্ঞেস করুন, তারপর আরো কিছু পরিচিত জনকে জিজ্ঞেস করুন, সবার উত্তর থেকে নিজের সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। তাই বুঝি? আচ্ছা শুনি আপনার মতামতটা। একদিনের পরিচয়ে আপনি আমার সম্পর্কে কি ধারণা পোষণ করেন? পরিচয়টা একদিনের নয়, স্বপ্নের মধ্য দিয়ে জন্মান্তরের পরিচয় আছে আপনাতে আমাতে। আপনাকে আমি কখনো কোথাও দেখিনি, কিন্তু ভেবেছি, অনেক ভেবেছি। সহজ সরল জীবনে বিশ্বাসী, মার্জিত রুচির, নম্র ভদ্র একজন মহিলাকে প্রায়শই কল্পনা করি। তাই একদিনের পরিচয়ের উষ্ণ সান্নিধ্যে লজ্জার জড়তার সমস্ত বরফ গলতে শুরু করেছে। আপনি কিছু লক্ষ্য করেছেন? তিতির পাখি উঠতে পারে না, অত্যন্ত দ্রুত ছুটে পালাতে পারে। বিধাতাই এই ব্যবস্থা করে দিয়েছেন। আমি ওই তিতির পাখির মতো উঠতে পারি না, ছুটে পালাতে পারি। পালিয়ে বেড়ানো তো জীবন নয়। কিন্তু আমার জীবনে এটাই সত্য। আমার জীবনে স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা নেই। চোখ মিলে দেখবার ব্যাপ্তি আছে, কিন্তু স্পর্শ করার সাহস নেই। আপনি যতটুকু আমাকে জানবার চেষ্টা করেছেন তা ঠিক নয়। আমি একটা ভীরু। ওটা অলংকার। দেরি করে ফেললাম, সরি। ঠিক আছে, এইখানে আপনার চা আর এই টা। ধন্যবাদ ধন্যবাদ। মোমো, চুলের উপর দুধটা একটু দেখবে? আচ্ছা ভাবি। এত কিছু খাবার কি দরকার ছিল? কই আর এত বেশি। নিন। আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কে কে আছেন? একটি মতো ছোট বোন, স্বামী সন্তান নিয়ে গ্রামের বাড়িতে। এখানে বাসা কোথায়? মালিবাগ। এ বাসায় আর কেউ থাকে? না, একাই আছি। খাওয়া দাওয়া? হোটেলে। এভাবে একা একা কতদিন চলবে? দোকা হয়ে যান। দোকা দেখি, চিন্তা ভাবনা করিনি। দেখিন, চুপচাপ সেরে ফেলবেন না কেন? আমাদের জানাবেন। অবশ্যই জানাবো। ভাবি, আজ চলিয়া সাইদকে কাল অফিসে যেতে বলবেন। মুমু বোধহয় খুব ব্যস্ত। না বোধহয়, দাঁড়ান দেখি। মুমু, এই যে আমি সামনের বারান্দায়। ও আচ্ছা, ভাবি খোদা হাফেজ। খোদা হাফেজ, আবার আসবেন। এই যে ম্যাডাম মুমু। জি। চলি, আবার দেখা হবে। আবার কোনো কাজের সূত্র ধরে আরেকদিন চলে আসবো। খোদা হাফেজ। জি। কি খাবে মুমু? আপনার যা খুশি। আপনি নয়, তুমি। সময় লাগবে। যত কম সময় লাগে তত ভালো। হ্যাঁ বলো, কি খাবে? বললাম তো। বেড়া। জি স্যার। এদিকে আসো। কি আছে খাবার? ঝাল না মিষ্টি? মোমো। ঝাল, আমি ঝাল খাবো। কাটলেট, চপ, সিঙ্গারা। শোনো, কাটলেট আর চা। ওকে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ।
কেমন মাঝি তুমি? নৌকা যে সামনেও যায় না পেছনেও যায় না। যাবে না তো, মাঝির পারানির পয়সা দিয়েছো? কিরকম? হয়েছে সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলা নেব সখী তোমার হ্যালো, রানা এন্টারপ্রাইজ। হ্যাঁ, সাইদ বলছি। জি, কাকে চাইছেন? রফিক সাহেবকে? হ্যাঁ আছেন, কথা বলেন। রফিক ভাই, আপনার ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম, রফিক চৌধুরী বলছি। জি 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 বলুন। না ভাই, আপনাদের কোনো বিল তো আমরা পাইনি। ও, পাঠাচ্ছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ পাঠিয়ে দিন। ওকে ওকে, থ্যাংক ইউ, খোদা হাফেজ। কিসের বিল রফিক ভাই? ওই র মেটেরিয়াল পারচেজের। আচ্ছা সাইদ বলুন। না মানে একটা কথা তোমাকে বলবো বলে অনেকদিন থেকে ভাবছি। কি কথা? অত্যন্ত সাধারণ কথা, কিন্তু তোমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি, তাই ভাবছি কথাটা তুমি কিভাবে গ্রহণ করবে। কি যে বলেন, আপনি একটা কথা বলবেন তা আমি আবার অন্য কোনোভাবে গ্রহণ করতে যাব কেন? আপনি বলুন। না মানে আমার কথাকে নানাভাবে ব্যাখ্যা করার অবকাশ আছে, কিন্তু এই কথা তুমি স্বীকার করবে যে জীবনে এমন কথা স্বাভাবিক। আমি মানে মুমুর ব্যাপারে বলছিলাম। আমাকে তুমি কেমন যেন জানি না, তবে আমার ধারণা এই কমাসে আমাকে অনেকটা জানতে পেরেছ। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি এই মুমুর ব্যাপারে একটা প্রস্তাব পাঠাতে চাই। এই কথা? তার জন্য এত ঘাবড়ে গেছেন? ঘরে বোন আছে যখন, তখন তো বিয়ে দিতেই হবে। ঠিক আছে, আমি সবার সাথে একটু আলাপ করে নিই, বিশেষ করে মোমোর সাথে। ওর মতামতের একটা মূল্য নিশ্চয়ই আছে। আমার আবার মতামত কি? তোমরা যা ভালো বোঝো তাই করো। তবু যদি কোনো কথা থাকে তো আমি রফিক ভাইকে ডেকে দিই, সরাসরি আলাপ করে নে। না না না, ওসবের দরকার পড়বে না। মোমো তো বলেছেই তোমার মতই ওর মত। রফিক ভাইয়ের সাথে আলাপ সালাপ করা আছে। হ্যাঁ? ও এই নাও এই চাবির গোছা, স্বপ্ন গাথা এর চাকাতে। এই নাও এই শাড়ির আঁচল, বেঁধে রাখো আপন হাতে। 30 বছর লালন করা স্বপ্নটুকু তোমায় দিলাম। আজকে থেকে আমি তোমার স্বপ্ন দেখার দোসর হলাম। মুমু নামের এ বাসার ব্যস্ত মহিলাটি কোথায়? কাজে ড্রয়িং রুমে। কি কাজে? কাজের রকম সকমটা কি? হ্যাঁ, ও ফুল সজ্জা। চমৎকার চমৎকার, তুমি ফুল সাজাতে থাকো, আমার অফিসে যাবার সময় হয়ে গেছে, আমি চলি। আই শোনো, তাড়াতাড়ি ফিরবে কিন্তু। আর মনে আছে তো, আজ নতুন নাটক মঞ্চস্থ হবে। আমার জন্য একটা টিকিট। আজ মঞ্চস্থ হবে মানে আজই প্রথম দিন? আজই দেখতে হবে? বাড়ি প্রথম দিন দেখার একটা আলাদা আনন্দ, তুমি সেটা বুঝো না। ঠিক আছে, তোমার জন্য একখানা টিকিট নিয়ে আসবো খন। আর তুমি তুমি যাবে না? না আমি বুঝি একা দেখতে যাব? শোনো শোনো, অফিস থেকে ফিরে আমার খুব ক্লান্তি লাগে, আমি বিশ্রাম নেব। না না না, এ হয় না, এ হয় না। তো লোকে কি বলবে? তুমি ছাড়া আমি নাটক দেখতে যাব না। শখের মাঝে একটা শখ, নতুন নাটক প্রথম দিন দেখতে যাওয়া। তো যাও না দেখতে, আমি তো না গেলে তোমার নাটক দেখা হবে তো। ওতে আনন্দ নেই। আচ্ছা, আমরা দুজনে মিলে নাটক দেখতে যাব, চিত্র প্রদর্শনীতে যাব, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে বলো তো? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য দুটো টিকিট নিয়ে আসবো। এখন তাহলে চলি, খোদা হাফেজ। খোদা হাফেজ। কি রফিক ভাই, এতক্ষণে অফিসে আসা হলো? আর বলো না, তোমার বোনের জন্যই তো এত দেরি হয়ে গেল। বোনটা দোষ দেবেন না, আমার বোনটাকে আমি জানি। যান, বড় সাহেব ডেকেছেন। কেন?
কোনো ফাইল টাইল খুঁজেছেন নাকি? না, কিছু বলেননি, শুধু খোঁজ করছিলেন। ও যাই, তাহলে দেখা করে আসি। হ্যাঁ, আসতে পারি? জি আসুন। আমি ইমরানুল হক, আইডিয়াল সাপ্লাইস থেকে এসেছি। বসুন। আপনাদের বিলটার জন্য? হ্যাঁ, আমি গতকাল ওটা পাস করে অ্যাকাউন্টসে দিয়ে দিয়েছি। থ্যাঙ্কস। সাই হ্যাঁ, হোয়াট এ গুড নিউজ। কিরকম? বড় সাহেব আমাকে ডেকে একটা ইনক্রিমেন্ট দিয়ে দিলেন। এই এই! চিঠি, এই যে। সবই আমার বোনের ভাগ্য। আরে ইমরান, তুই এখানে? কাজে, বিল নিতে। তুই এখানে কাজ করিস না? হ্যাঁ, এই তোমার টেবিল। তুই কি বিজনেস করছিস? এই কোনো রকম ছোটখাটো। তুই বোধহয় জানিস না, কিছুদিন আগে আমি দুম করে না বিয়ে করে ফেলেছি। এবং মেয়েটি আমার ছোট বোন। আমাকে কিন্তু জানাসনি। খুব তাড়াহুড়ো করে কাজ সারতে হয়েছে তো, খবর দেওয়ার ফুরসতি পাইনি। একদিন বাসায় আয় না, তোর ভাবির সাথে পরিচয় হবে। তাহলে ঠিকানাটা লিখে দে। এই যে 224-এর 4 মালিবাগ। এই এই কি করছো? চোখ ছাড়ো না, উফ লাগছে তো। দেখে ফেলেছি মশাই, দেখে ফেলেছি। ড্রেসিং টেবিলের আয়নায় তোমাকে দেখে ফেলেছি, ছাড়ো না। গয়না বিশারদ, সারাদিন বুঝি এই নকল অলংকারগুলো নিয়ে গবেষণা করা হয়? হ্যাঁ হ্যাঁ, উল্টে পাল্টে দেখলে বুঝি গবেষণা হয়ে যায়। আচ্ছা দেখো মোমো, খাঁটি অলংকার কেনবার ক্ষমতা যখন আমাদের নেই। এখন নেই, এখন নেই বলে কি কোনো কালেও হবে না? তা নয়, হবে, হয়তো হবে না। আমি অন্য কথা বলছিলাম। এসব কৃত্রিম অলংকার দিয়ে নিজস্ব সৌন্দর্য ও কমনীয়তাকে না ঢেকে তোমার প্রাকৃতিক যা আছে তা দিয়ে সাজগোজ করো। নিরাভরণ সরলতাই একজন মহিলার বিরলতম অলংকার। আমি কি করি? অলংকার যে আমার এমন প্রিয়, এটাই আমার একমাত্র দুর্বলতা। স্বভাব যে আমি বদলাতে পারি না। পোষ মানালে বনের পাখিও কথা কয়, আর নিজেকে পোষ মানানো তো অনেক সহজ ব্যাপার। হ্যাঁ, দেখো দেখো, অলংকারগুলো চমৎকার নয়? যে দেখবে সে নির্ঘাত খাঁটি বলবে। হ্যাঁ বলবে, যদি সে তোমার মতো একটা বোকা মেয়ে হয়। মেয়ে হয়ে জন্মালে বুঝতে অলংকার কি জিনিস। ভাগ্যিস পুরুষ হয়ে জন্মেছি, যত সব ছন্ন ছাড়া রুচি। ছন্ন ছাড়া নয় সাহেব, ছন্ন ছাড়া নয়। মরলে পরে এগুলোই জড়িয়ে ধরে কাঁদবে। মোমোর অস্তিত্ব এসবের মধ্যেই টের পাবে। একটা নয়, দুটো নয়, এতগুলো জঞ্জাল। ছি ছি ছি। এই দেখো দেখো, এই হাতটা সুন্দর না? এই শুনো, এদিকে এসো, তোমার গলা একটু পরিয়ে দিই। আরে না, আসো না, রাখো না, দেখি একটু। দেখবে তোমার গলায় কি সুন্দর মানিয়েছে না? দিলে তো গলা পরিয়ে। কেমন মজা তোমাকে দেখাচ্ছে না? কে? কি হলো মোমো? কি হয়েছে তোমার? আমাকে 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 তোমার নাটক দেখা হলো? আমাকে একটু বিছানায় নিয়ে এসো না। প্রচন্ড জ্বর নিয়ে নাটক দেখতে গেলে কেন? হ্যাঁ, তখন জ্বর ছিল না, ও ভেতরটা পড়ে যাচ্ছে। পানি, আমাকে একটু পানি দাও না। পানি। আমার শীত লাগছে, আমার ভীষণ শীত লাগছে। আমাকে একটু কাপড় দাও, আমাকে একটু কাপড় দিয়ে ঢেকে দাও না। এই যে কম্বল, তুমি চুপচাপ শুয়ে থাকো। আমার কাছে একটু বসো, একটু বসো। আমার হাতটা ধরো, ধরো। আমার ভেতরটা এমন করছে কেন? রফি? আমার ভেতরটা এমন করছে কেন? তুমি স্থির হও। তোমার এমন হলো কেন? জানি না। ও রফি, আমি কি মরে যাবো রফি? মোমো অমন বলে না। তুমি একটু একা থাকো, আমি পাশের বাসার আজিজকে দিয়ে একজন ডাক্তার আনিয়ে নিই। হ্যাঁ, আজ সকালে কি খেয়েছে? আমি তো বলতে পারবো না, আমি বাসায় ছিলাম না। রুমানা ভাবি ছিলেন, উনি বলতে পারবেন। না, তেমন কিছু না, সামান্য পানি খেয়েছে। গত রাতে যে ওষুধগুলো দিয়েছিলাম সবকটি খাইয়েছিলেন তো? জি,
সারা রাত একটু ঘুমায়নি, অসম্ভব ছটফট করেছে, বুকে নাকি অসম্ভব জ্বালা। ডেঞ্জার পিরিয়ড এখনো পার হয়নি, ফুসফুসে প্রদাহ, লক্ষণ খুব ভালো নয়। এখন যে ওষুধগুলো লিখে দিলাম এগুলো এনে খাওয়ান। আচ্ছা, দুপুরের পর অবস্থা কেমন হয় আমাকে জানাবেন। আচ্ছা চলি, খুদা হাফেজ। সাইদ আর রুমানা ভাবি, তোমরা একটু মোমোর পাশে বসো, আমি ডাক্তার সাহেবকে রাস্তাটা পর্যন্ত দিয়ে আসি। হ্যাঁ, চলুন ডাক্তার সাহেব, চলুন। আচ্ছা, না না, ঘুমোচ্ছে, ডিস্টার্ব না করাই ভালো। রোমানা, তুমি আজ এখানেই থেকে যাও, রফিক ভাই তো একা সামলাতে পারবেন না। আমি একটু অফিসে যাই, জরুরি মিটিং আছে। অফিস থেকে এখানেই চলে এসো। আচ্ছা, ওই তো রফিক ভাই আসছেন। এই যে রফিক ভাই, আমি অফিসে যাচ্ছি, আপনার জন্য দিন 7 ছুটির কথা বলে রাখবো। আচ্ছা, চলি, খোদা হাফেজ। রফিক ভাই বসুন। হ্যাঁ ভাবি, দেখুন তো আমার বালিশের নিচে ম্যাচটা আছে নাকি। এই যে নিন। মোমো, রফিক, মোমো, রফিক, এই তো তুমি কোথায়? এই তো আমি এখানে। রফিক, রফিক, মোমো, আমার ভিতর দিয়ে চলে গেল। রফিক, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমাকে ফেলে রেখে চলে গেলে। তোমার সব কিছুকে আমি কিছুতেই ভুলতে পারছি না মোমো। রফি, তোমার খুব কষ্ট হচ্ছে? তুমি আমাকে এত বেশি ভালোবাসতে জানতাম না তো। মোমো, মোমো, এভাবে দিনরাত তোমার স্মৃতি দিয়ে আমাকে আর ভারাক্রান্ত করো না তো। রফি, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে এসব কষ্টকে অতিক্রম করবার চেষ্টা করো। মোমো, মোমো, এসব বন্ধ করো। আমি আর পারছি না। তুমি থামাও, আমাকে থামাও, আমাকে স্থির করো, আমাকে স্থির করো। রফিক ভাই, রফিক ভাই, এই যে রফিক ভাই, এ কি আপনি কাঁদছেন? কি হয়েছে? সাইদ, সাইদ, মোমোর স্মৃতি আমাকে রফিক ভাই, এমন করে ভেঙে পড়লে চলবে? সংসারে মৃত্যু আছে, তা বলে এভাবে ভেঙে পড়তে হয়? একজন পুরুষ মানুষ এভাবে ভেঙে পড়ে নাকি? সাইদ, সাইদ, আমি অপারগ। মোমোকে আমি সত্যি ভীষণ ভালোবাসতাম। ভালো কথা,
তাই বলে কাঁদতে হবে? মৃতের জন্য কাঁদলে তার আত্মা শান্তি পায় না। আপনি থামুন। কি করে এই ঘর, এই দুয়ার, এই সব জিনিসপত্র, ওই যে সমস্ত নকল অলংকার সবই পড়ে আছে, শুধু মোমো নেই। কি করে সহজে সব সয়ে নেই রোমানা ভাবি? সয়ে নেবার চেষ্টা করতে হয়। রফিক ভাই যান, হাত মুখ ধুয়ে আসুন। বাইরে থেকে আমাদের সাথে একটু ঘুরে আসবেন। চলো ভাবি, আমার তোয়ালেটা দিন না। দারুণ মুষড়ে পড়েছেন। 3-4 বছরের সংসার, মোমো ছাড়া রফিক ভাই খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ রোমানা, আজ 15 দিনের মতো অফিসেও যায় না। এমন করলে চাকরিটাও বোধহয় যাবে। খাওয়া দাওয়াও বুঝি ঠিক মতন করেন না। ঘর দরের যে কি অবস্থা। রোমানা, তুমি একটু আলনা, বিছানার টেবিলটা ঠিক করে দাও না। দোস্ত, অনেকদিন তো হয়ে গেল, সেই তোর বউ মারা যাবার পর আমার কাছ থেকে টাকা নিলি। টাকাগুলো এবার ফেরত দে, আমার খুব জরুরি দরকার। ব্যবসার অবস্থা খুব ভালো যাচ্ছে না আমার। এতগুলো টাকা কোত্থেকে যে দেই ইমরান, এই মুহূর্তে আমি জিরো। যে পয়সা রোজগার করি তাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যায়। অথচ আমার বউ মুমু এই পয়সা দিয়ে অদ্ভুত রকমের সুন্দর করে সংসার চালিয়ে নিত। মুমু যখন বেঁচে ছিল বুঝলি দোস্ত, তখন আমার কোনো ধার কর্য ছিল না। আর্থিক অবস্থা খুব সচ্ছল ছিল। এখন কোনো মতেই কুলিয়ে উঠতে পারছি না রে। সে তো বুঝলাম, কিন্তু আমার অবস্থা আরো খারাপ। আমার টাকাটা যত শীঘ্রই দিতে হবে। চেষ্টা করবো দোস্ত, চেষ্টা করবো। চেষ্টা নয়, অবশ্যই দিতে হবে। বাবা, একটা ঝক মারে গেল আর কি। টেন্ডার দিতে মানুষ যায়, পাক্কা 2 ঘন্টার লস। আরে কি খবর ইমরান সাহেব, কেমন আছেন? ভালো। রফিক, আজ তাহলে উঠি। আগামীকাল তোর বাসায় আসবো, জোগাড় করে রাখিস কিন্তু। আচ্ছা আচ্ছা। সাইদ। জি বলুন। আমিও যাই। কোথায় জানি না, অফিস করতে আমার ভালো লাগে না। কিন্তু এভাবে আজ এলেন, 3 দিন এলেন না, যদিও বা এলেন 2-4 মিনিট থেকে চলে গেলেন। বড় সাহেব তো বিগড়ে আছেন, এ তো ঠিক নয়। না হলে আমার করার কিছু নেই, আমি চললাম। রফিক ভাই শুনুন শুনুন। সাইদ, জি জি স্যার। রফিক কোথায়? জি স্যার, উনি তো একটু বাইরে গেলেন। বাইরে গেছেন না অফিসে আসেনি? না স্যার, এইমাত্র বাইরে গেলেন। ও ঠিক মতো অফিস করছে কি? এরকম তো চলতে দেওয়া যায় না। ওর কাছে অনেক কাগজ পড়ে আছে। ও যদি চাকরি না করে তো বলুক, আমি অন্য লোক নিয়ে নেই। জি। আমার বিজনেসে ক্ষতি করে তো ওকে পুষতে পারি না, তুমি ওকে বলে দেবে, ঠিক আছে? জি স্যার। আমি কিছুতে বুঝতে পারছি না রোমানা ভাবি, যে ওই আয় দিয়ে মোমো কি করে সংসারটাকে এত সচ্ছল রাখতো। কাপড় চোপড়, খাবার দাবার সবই অত্যন্ত ভালো এবং রুচিসম্মত হতো। ধার কর্য কোনোদিন করতে হয়নি। অথচ জানেন, এই কমাসে আমার 10,000 টাকার উপর ধার হয়ে গেছে। কি করে যে শোধ করব? মোমো খুব হিসেবি মেয়ে ছিল। সংসার খরচ থেকে সে অনায়াসে অনেক পয়সা বাঁচাতো। আমার কাছেও এই নিয়ে অনেক দিন অনেক গল্প করেছে। অর্থের অভাব ও আমাকে কোনোদিনই বুঝতে দেয়নি। মোমোহীন জীবন আমার কাছে অর্থহীন মনে হয়। এমন করে বলে না রফিক ভাই, নিজেকে নষ্ট করে দেওয়ার মাঝে কোনো গৌরব নেই। নিজেকে যদি ঠিক পথে চালাতে পারেন, তাহলে মোমোর প্রতি গভীর ভালোবাসা বজায় থাকবে। চেষ্টার তো কোনো ত্রুটি নেই, কিন্তু পারি না। সব কেমন ওলট পালট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, চলি, আবার দেখা হবে। দুপুরে খেয়ে যান। না থাক, অন্য কোথাও খেয়ে নেব। কোত্থেকে দিবি না দিবি সে আমার জানবার বিষয় নয়, আমার টাকা পেলেই হলো। আমাকে একটা দিন সময় দে, দেখি মানে কোনো কিছু বিক্রি করে কোনো ব্যবস্থা করা যায় কিনা। ঠিক আছে, আমি আগামীকাল আর আসতে পারবো না। টাকা আমার বাসায় পৌঁছে দিয়ে আসবি। চলি। আচ্ছা।
কি করা যায়, হাতে একটা পয়সা নেই, এমনকি এবারে খাবার মতো পয়সা নেই। ইমরানের 10,000 টাকা কি করে জোগাড় হবে? অফিস থেকে কিছু পাওয়া যাবে না, তার কোনো সম্ভাবনা নেই। বড় সাহেব বিগড়ে আছে। আচ্ছা, মোমোর সেই নকল অলংকার গুলো কোথায় যেন, ওগুলো কোথায় যেন রেখেছে, কোথায় যেন। ও হ্যাঁ, এই 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 ড্রেসিং টেবিলের ড্রয়ার। এই যে অনেকগুলো নকল অলংকার। এগুলো কি বিক্রি হবে? পাথরগুলো তো সুন্দর। গয়নার দোকানে এগুলো কাজে লাগে? লাগতেও পারে, নাও লাগতে পারে, তবু একবার চেষ্টা করে দেখা যায়। 10 টাকা হলে তো আজ দুপুরের খাবার হয়ে যাবে। রফিক সাহেব আছেন নাকি? জি জি, আসুন। জি আসুন আসুন। অসময়ে বিরক্ত করতে এলাম। না না, ঠিক আছে, বসুন। না, বসবো না। 6 মাসের বাড়ি ভাড়া বাকি, আমি আর পারছি না। দয়া করে আমার বাড়িটা ছেড়ে দিয়ে আমাকে রেহাই দিন। দেখুন, আর কোনো দেখুন টেখুনে আমি নেই। বাড়ি ছাড়ুন, ব্যাস, এই আমার শেষ কথা। ঠিক আছে ঠিক আছে, আপনার বাড়ি আমি ছেড়ে দেব। আগামী মাসে ঘর খালি পাবেন। আগামী মাসে? বলেন কি, আগামী সপ্তাহে ছাড়তে হবে? ওকে, ঠিক আছে, তাই হবে। দেখা যাবে। জনাব, এই জিনিসগুলোর দাম কত হতে পারে একটু দয়া করে বলবেন কি? এগুলো তো নকল অলংকার। হ্যাঁ, তা আমি জানি। আমি চাইছি এর সাথে যে পাথরগুলো লাগানো আছে তার কি কোনো দাম টাম হবে? তাহলে তো পাথরগুলো পরীক্ষা করতে হবে, সময় লাগবে। ও, আজ হবে কি? হ্যাঁ, ঘন্টা তিনেক পরই হবে। আপনি জিনিসগুলো এখানে রেখে যান, হ্যাঁ, আমরা পরীক্ষা করে দেখি। ও মানে 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 ইয়ে একটা বুঝতে পেরেছি। আপনাকে একটা রসিদ আমি লিখে দিচ্ছি। তাই দেন তাই দেন। এই ভর দুপুরে খিদে আর অবসন্ন শরীর নিয়ে আমি কোথায় 3টি ঘন্টা কাটাবো? মোমো, তুমি থাকলে শহরের এই দুপুর এবং 3টি সুদীর্ঘ ঘন্টা আমার কি অবলীলায় কেটে যেত জানতেই পারতাম না। মোমো, তুমি বিনে শহর আমার কাছে ধান কাটা শেষের কার্তিকের মাঠের মতো। জানো মোমো, আমি খুব কষ্টে আছি। আসুন আসুন, আপনার জিনিসগুলো আমি পরীক্ষা করেছি, সবগুলোই নকল। জি, পাথরগুলো কাচের। তবে হ্যাঁ, এই হাড়টি খাঁটি সোনা আর এই পাথরটি খাঁটি হিরে। এর দাম আমরা আপনাকে 40,000 টাকা দিতে পারি। কত বললেন? 40,000। ঠিক বলছেন তো? আপনি অন্য জায়গায় খোঁজ করে দেখতে পারেন, আর কেউ আপনাকে এর চেয়ে বেশি দেয় কিনা। এর চেয়ে আর ভালো দর যদি আপনি না পান, তবে এই হাটটি আমাদের কাছে নিয়ে আসবেন। কিন্তু না, মানে ইয়ে, আপনারা এটি ভালো করে পরীক্ষা করে দেখুন। আমার ধারণা এটি নকল হিরে। আমরা তো ভালো করেই পরীক্ষা করে দেখেছি। তবু একটু দাঁড়ান, যিনি পরীক্ষা করেছেন তাকে আমি ডাকি। হ্যাঁ, মুন্সি, একটু এদিকে আসুন তো। কি আবার কি হলো? এই হাটটি ভালো করে পরীক্ষা করে দেখেছেন তো, আসল না নকল? আসল আসল। হিরে চিনতে করিম মুন্সির ভুল হয় না। এই হাটটি আমার হাতেই তৈরি। বছরখানেক আগে এটি একজন মহিলা কিনে নিয়ে গেছেন। খাতায় দেখো, নাম ধাম সব লেখা আছে। তাই নাকি? তাহলে তো গত বছরের খাতা দেখতে হয়।
আপনার নাম? জি, আমার নাম রফিক চৌধুরী, আমার স্ত্রীর নাম হলো মুমতাজ বেগম, ডাকনাম মুমু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো মুমতাজ বেগম। ঠিকানাটা? 224/2 মালিবাগ। হ্যাঁ, তাও ঠিক। হারখানা আমার বাবা বিক্রি করেছিলেন, আর এই হারখানা আপনার স্ত্রী কিনেছিলেন 50,000 টাকা দিয়ে। 50,000 টাকা? মুমু, এত টাকা? হারখানা কি আপনি বিক্রি করবেন? জি 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 জি, হ্যাঁ, তবে তবে আমাকে একটু চিন্তা করবার সময় দিন। ঠিক আছে ঠিক আছে, যদি বিক্রি করেন তাহলে আমাদের কাছে করলে খুশি হব। নিশ্চয়ই নিশ্চয়ই। মুমুর মা তাকে বেশ টাকা দিয়েছিলেন, আর মুমু নিজে সংসারের খরচ বাঁচিয়ে বেশ পয়সাও জমিয়েছিল। একটি হিরে বসানো লকেট বানানোর শখ তার অনেক দিনের, প্রায়ই আমাকে বলতো, কিন্তু হারখানা যে কিনেছে তা অবশ্য আমাকে বলেনি। আমাকেও বলেনি। ওর মা যে ওকে 20,000 টাকা দিয়েছেন তাও না। তাও না। ও যে 1,000-5 টাকা জমিয়েছে তাও বলেনি। তাও বলেনি। খুব চাপা মেয়ে ছিল মোমো, কত সাধারণ ছিল চলাফেরা। এই হারখানা আমি ওকে অবশ্য কোনোদিন পড়তে দেখিনি। রোজ রাতে বাক্স থেকে বের করে একবার পড়তো, আবার শোয়ার আগে রেখে দিত। আচ্ছা ভাবি, আপনি আপনি ঠিক জানেন তো যে মোমো সত্যি এটি কিনেছে? হ্যাঁ, যতদূর জানি তাই তো বললাম। কিন্তু কিন্তু 50,000 টাকা সে পেল কোথায়? গি দ্য মোপাসার ফলস ডায়মন্ড গল্প অবলম্বনে মুমুর ভালোবাসা নাটকের অভিনয় এখানেই শেষ হলো। নাট্যরূপ মাকিদ হায়দার। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন রুমানা জেসমিন চৌধুরী, সাইদ কাজী আসাদ, জহুরি নজমুল হুদা, মুমুর মা তন্দ্রা ইসলাম, ইমরান তোফাজ্জল হোসেন বাচ্চু, বড় সাহেব সরকার মুমতাজ উদ্দিন, বাড়িওয়ালা সিরাজুল হক মন্টু, ডাক্তার জামিলুর রহমান। অন্যান্য চরিত্রে রূপদান করলেন আশরাফুল হক, AKM ফরিদুদ্দিন, গোলাম মোহাম্মদ, এবং মুমু ও রফিকের ভূমিকায় অভিনয় করলেন ফরহাদ নাজনীন কলি ও হাবিব আহসান। শব্দগ্রহণে ফরহাদ হোসেন, সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করলেন মোহাম্মদ সাদিকুর রহমান।